হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাইকে শুভ দীপাবলি, সবাইকে অনেক অনেক ভালোবাসা। দীপাবলি অনেক অনেক মজা করো, বাজি ফুটাও। তো আজকে আমি এক জায়গা থেকে আসলাম, তাই এই রকম রেডি হয়ে রয়েছি। সকালবেলা উঠে তারপরে গেছিলাম এক জায়গায়, দিয়ে এখন আসলাম। এখন আমি প্রদীপ বানাবো, সে কারণে জামাটা চেঞ্জ করে তোমাদের সাথে শেয়ার করবো যে কী করে আমি প্রদীপ বানাবো। প্রদীপ আনা হয়েছে, কিন্তু তবু আমরা প্রত্যেকবার কিছু কিছু প্রদীপ বানাই, মাটির প্রদীপ, সেগুলোই বানাবো। তো চলো দেখো, এখন কিন্তু আমরা প্রদীপ বানাচ্ছি। মানে আমি না একটা প্রদীপ ভেজকে দিয়েছি, এই দেখো ও বানাচ্ছে। ও একটা খুব সুন্দর, এটাই পারে, আর কিছু পারে না। ও কালকে দেখেছে ফোনে, হ্যাঁ কি সুন্দর বানিয়েছে। দেখো একটা বানিয়েছে প্রদীপ, এ দেখো এই প্রদীপটাও বানিয়েছে, কত সুন্দর হয়েছে, দোকানের মতো পুরো। আর আমি একটা বানিয়েছি, কি কালী পুজো আজকে আমরা প্রদীপ বানাচ্ছি। আজকে বানালেই ভালো, জানিস তো কেন বলতো? এই যে শুকিয়ে গেলে না, আগে বানাতাম হচ্ছে আমরা মানে 5-6 দিন আগে থেকে বানাতাম, পুরো শুকিয়ে কাঠ হয়ে যেত আর এত তেল টানতো। হ্যাঁ প্রদীপ নাকি হচ্ছে মানে একদিন আগে বা হচ্ছে ওই দিনই বানালে মানে যে থাকলে ঠান্ডা থাকলে তেলটা কম টানে, তাই না? আগে দেখতাম কি তেল দিতাম আর সাথে সাথে শেষ, আবার তেল দিতাম আবার সাথে সাথে শেষ হয়ে যেত। প্রদীপটা অনেকক্ষণ তেল না দিলে জলেও না, মানে অনেক তেল দিলেও দেখবে উঠে সব শেষ হয়ে যায়, বেশিক্ষণ জ্বলে না। তো আজকে কিন্তু মোমবাতি তো এনেছি, মোমবাতি ধরাবই, তোমাদের সাথে শেয়ার করবো। প্রদীপ এনেছি, তাও এগুলো ভালো লাগে বানাতে, তাই বানাচ্ছি। কেনা প্রদীপের থেকে আমার মনে হয় এই বাড়িতে বানানোটাই বেশি ভালো লাগে। তো চলো সব কটা প্রদীপ আমি বানিয়ে তারপর কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। আর একটুখানি বানাবো, দেখো কইটুখানি মাটি এনেছি, ওই ধরো 5-10টা হবে, 5-7টা। আমার প্রদীপ করা কমপ্লিট হয়ে গেছে, আর কিন্তু আমি এখানে রোদে দিয়ে চলে এসেছি। তো অনেক রোদ, তাই বেশিক্ষণ আর থাকবো না। এখানে আমি চালটা শুকো দিয়েছি, চালটার আচার করবো বলে তোমাদের সাথে শেয়ার করবো। এখন নিচে গিয়ে স্নান টান করবো, তাই তো? আর প্রদীপগুলো কেমন হচ্ছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। তো চলো নিচে যাই। তো দেখো বিকেল হয়ে গেছে এখন, আর এখন হচ্ছে প্রদীপগুলো তুলতে এসেছি। যেই প্রদীপগুলো শুকা দিয়েছিলাম সেগুলো কিন্তু শুকিয়ে গেছে, আর এখন তুলতে এসেছি। আর তোমরা দেখেছিলে চালটাও শুকা দিয়েছিলাম, ওগুলো শুকিয়ে গেছে। কালকে চালতার আচার করবো, চালতার আচার ব্লগটাও তো বলেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো, সেইটা কিন্তু আলাদাই হবে। এটা মানে এটার সাথে না, আলাদাই হবে। আর এখন ওপরে চলে এসেছি, আমি হাঁপিয়ে গেছি ওপরে আসতে, ওপরে এসে খুব হাঁপিয়ে যাই। তো ভাবছি চলো কয়েকটা ভিডিও করব, তার জন্য একটুখানি রেডি হয়ে এসেছি। আর প্রদীপগুলো তুলবো, দিয়ে যাবো। বুনু আসছে, ও চুল আসতে যাচ্ছে, তারপর কিন্তু ও চলে আসবে। তো চলো প্রদীপগুলো দেখি কতটা শুকিয়েছে। আর প্রদীপগুলো এখানে পুরো শুকিয়ে গেছে, অনেকটাই শুকিয়ে গেছে ভালোভাবে। এটা পঞ্চপ্রদীপ, এটা হচ্ছে স্ট্যান্ড, এটার উপর এটাকে দাঁড় করাবো। দেখাই তোমাদের, দেখো এই যে এটা হচ্ছে পঞ্চপ্রদীপ বানিয়েছি, এটা ফোন দেখে বানিয়েছি নতুন। আর এখানে হচ্ছে মোট 12টা প্রদীপ বানিয়েছি, ছোট্ট ছোট্ট, সেগুলো কিন্তু আজকে সব দেব। তো আমার তো খুব মজা হচ্ছে, আমার এই প্রদীপটা সত্যি বলতে খুব পছন্দ হয়েছে। এটা ফোন দেখে বানিয়েছি, কালকে একটা ভিডিও দেখছিলাম যে একটা খুব সুন্দর বানিয়েছি, মানে ওটা আরও বড় ছিল, আমি ছোট্ট করে একটুখানি বানিয়েছি, ভেবেছিলাম হবে না, দিয়ে দেখছি পেরেছি, ভালোই লাগছে। এই দেখো এই ম্যাডামও চলে এসছে রেডি হয়ে, বললাম না চুল বাঁধছিল, এখন চলে এসছে। আর সেই আগে জামা কাপড় তুলতে শুরু করে দিয়েছে। দেখ প্রদীপগুলো পুরো শুকিয়ে গেছে, এগুলো একটু বেশি শুকিয়ে গেছে, এগুলো দেখবি তেল টানবে। একবার জলে ভিজিয়ে দেবো হালকা, হ্যাঁ? না না ঠিকই আছে। ওই পঞ্চপ্রদীপটা কেমন লাগছে বল? হেভি লাগছে না? হেভি লাগছে। এখন নামিয়ে রাখ, ভয় লাগছে ভেঙে গেলেই যাবে। এটা তুলসী মন্দিরে দেবো, ঠিক আছে? এটা এখন কটা ভিডিও করব, আর ওরও কয়েকটা ভিডিও করবে বাকি আছে, সেই ভিডিওগুলো করব, দেখি কতগুলো করতে পারি। ফোনটা নিয়ে আসছিস, নে বার কর। তো চলো ভিডিওগুলো করি, তারপর পরে তোমাদের সাথে একটা করে শেয়ার করব। ভিডিও করা হয়ে গেছে। আমাকে কি বললো কি এখানে দাঁড়া, তোর জামাটার সাথে এই গাছের প্রকৃতি একবারে খুব সুন্দর লাগছে, গেছে একটা ভিডিও করব। হ্যাঁ এখন দাঁড়িয়ে দেখি ব্লগ করছি। চালতাগুলো গোটা তো সব একসাথে নিয়ে তুলে ফেল, এখনই হয়ে যাবে। দেখো চালতা পুরো শুকিয়ে গেছে। এই চালতাগুলো কত ছিল, চালতা শুকিয়ে দেখ একদম একটু হয়ে গেছে। তো এখন আবার ওই ট্রেন্ডিং গানে নাচ করবে, মানে সুন্দরী আগের দিন পারছিল না, পুরো পায়ের দেখিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো
এখন আবার ট্রাই করছি। আজকেরটা পারবি, আজকেরটা তো প্র্যাকটিস হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, নে কর। দেখি কেমন করিস, দেখি আমি মনে আছে নাকি। হ্যাঁ হ্যাঁ স্টার্ট। আমাদের ভিডিও করা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আজকে বেশি ভিডিও করিনি, অল্প কটাই করেছি, যেহেতু মানে আজকে কি কালী পুজো। কালী পুজো, কালী পুজো কিছুই নেই, তো আমরা অল্প কটাই করেছি। আজকে আমরা কোথায় যাব? ও রাত্রেবেলা যে ঘুরতে যাওয়ার প্ল্যান আছে। বলবি না মানে হচ্ছে, এবার জানি না। ওটা না, যেটা আজকে সারপ্রাইজ আছে ওটা বলবি না, যে কি হয় ওই ঠাকুরটার, ওটা আমি ভিডিওতে বলবো পরে। আজকেই বলবো যে ঠাকুরটা আগমেশ্বরী পাড়া। যাবি আজকে? হ্যাঁ ওখানে যাবো। ও যাই না, যদি যাই তাহলে। আর বাবা বলছিল ওদের ওটা যাবে না? হ্যাঁ মনে হয় যাবে। যাই হোক যাবো, যেখানে যাবো তোমার সাথে অবশ্যই শেয়ার করবো। আর হচ্ছে কি, হ্যাঁ এই প্রদীপগুলো বানিয়েছি, যেগুলো এখন হয়ে গেছে ভিডিও করা, তো এখন এগুলো নিয়ে যাবো। চালটা শুকিয়ে গেছে, ওটাও নিয়ে যাবো। তো আবার কিন্তু তোমাদের সাথে রাত্রেবেলা, আমাদের যেহেতু কালী মন্দির আছে, তোমরা জানি না কে জানো, আমাদের কিন্তু বাড়িতে কালী মন্দির আছে। হ্যাঁ রাত্রেবেলা সবাই প্রদীপ দেবো, তখন দেখাবো ভিডিও। সবাই হচ্ছে রাত্রেবেলা আমাদের মানে পাড়ার সব লোকজন ধূপকাঠি প্রদীপ জ্বালাতে আসে, আজকের দিনে সবাই দিতে আসে। তখন তোমাদের সাথে অনেক শেয়ার করবো, যা যা করবো আমরা। আর একটা ভিডিও করবো ওই সময়, তখন সেটাও শেয়ার করবো। তো আবার রাত্রেবেলা দেখা হচ্ছে তোমাদের সাথে। আর আজকে সবাইকে জানাই হ্যাপি দিওয়ালি। সবাই ভালো থেকো। শুভ দীপাবলি, আমরা বাঙালি। শুভ দীপাবলি। সবাই দিনটা খুব ভালোভাবে কাটাও, খুব করো। তো আবার যখন রাত্রেবেলা প্রদীপ দেবো তখন তোমাদের সাথে আসবো। তো টাটা, এখনের জন্য আপাতত টাটা। তো দেখো সন্ধে হয়ে গেছে, আর এখন কিন্তু প্রদীপগুলো সব জ্বালাবো। তার জন্য কিন্তু বুনু রেডি করছে। তোমাদেরকে বলেছিলাম না আমাদের বাড়িতে কালী ঠাকুর আছে, এই যে আমাদের বাড়িতে কালী ঠাকুর ভাদ্র মাসে। একটা শর্টস ভিডিও করবি? হ্যাঁ ঠিক আছে। ধরছেই তো না রে, চা ওটা থাক না, পরে জ্বালাবো ওগুলো। এখন জ্বালাই না, এখন বসে ঠিক আছে। ঠাকুরকে দিনে একটা চো এখানে ভালো দেখতে। আমি দেবো। আর জানো তো এই পাতাগুলো না আমি কেটেছি, সব নিচে দেবো বলে গোল করে কেটেছি, দেখো। তার আমি দিচ্ছি, ফুলও দেবো। হ্যাঁ সুন্দর একটা দিবি। তুলসী মন্দির ওই পঞ্চমী উলু দিবি। হ্যাঁ আস্তে আস্তে দে, পড়ে না জানে। একটা দে না অন্য। হ্যাঁ পাতা দে, পাতা। নিচে সব জায়গায় দেওয়া হয়ে গেছে, তোমাদেরকে তো আমাদের ঠাকুর মন্দিরটা দেখালামই। আর এখন দিতে এসেছি ছাদে ওপরে। তো দিয়ে এগুলো এখন এগুলো মোমবাতি দেবো, কারণ প্রদীপ দেবো না, বেশিক্ষণ থাকবে না। চলো ভালো করে দিবি। তুই অল্প করে দে, আমি অল্প করে দেবো। অনেক
কি সুন্দর সবাই সাজিয়েছে স্টোরি লাইট দিয়ে। ওগুলো আসলে ইয়ে তো না। হ্যাঁ জ্বলছে তো। এটা কোথায় রাখবো? এটা রেখে দে, নিবি এটা। আমাদের তো প্রদীপ চারিদিকে দেওয়া হয়ে গেল, এবার দেখা যাক নিচে গিয়ে কি করব, বাজিটা যে ফোটাতেও পারি। দেখি, চলো নিচে যাই। দেখো আমার একদম খেয়াল নেই যে আমার ফোনে চার্জ নেই, তো এই ভিডিওটুকু একটু করেছি যে আমরা একটু বেরিয়েছিলাম, শ্মশানের ওদিকে গিয়েছিলাম, ঠাকুরগুলো দেখছিলাম। আর তোমাদেরকে বলছিলাম না একটা কথা বলবো, এই ঠাকুরটাকে ভালো করে দেখো। এই ঠাকুরটা হচ্ছে আজকে যদি 25 তারিখ আজকে রাত থেকে বানানো হয়, তাহলে কিন্তু পুরো 26 তারিখ মানে 12টার আগের মধ্যেই পুজোটা কমপ্লিট করা হবে। মানে একদিনে ঠাকুর বানিয়ে একদিনে কিন্তু পুজোটা করা হয়। কালকে তো অনেকটা লেট হয়ে গেছিলো বাড়িতে ফিরতে, আর চার্জও ছিল না ফোনে সেরকম, তাই ভিডিও করতে পারিনি, দেখাতে পারিনি ঠাকুরগুলোকে। একটা যদি পারি একটা ফটো তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাইকে টাটা। সবাই কালকের ভিডিওটা এই পর্যন্তই, সবাইকে টাটা, সবাই সুস্থ থেকো।